সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি নতুন বিষয় জানার এবং শেখার চেষ্টা করব। বিষয়টা হলো এবং বহিন। আমরা অ্যাকুজেটিভ ডাটিভ বিষয়টা শুনে অনেকেই একটু কনফিউজড হয়ে যায় যে আসলে এটা এখন আবার কি শুরু করলো, এত গ্রামারের তো এখন কোনো দরকার নেই। আসলে এত গ্রামারের দরকার নেই, কিন্তু খুব সিম্পলি এবং ইজি ওয়েতে বোঝার কিছু উপায় আছে যেখানে আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে ঘটনাটা কি হচ্ছে। ফর এক্সাম্পল, আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে, যেমন একজন ভদ্রলোক একটা জায়গা বা একটা ডিস্টেন্স অতিক্রম করার চেষ্টা করছে। অপোজিটে ডান পাশে একটা ছোট বাচ্চা যে তার নির্দিষ্ট পজিশনে এখনো দাঁড়িয়ে আছে। তো বিষয়টা হলো, এখানে যদি কোনো ব্যক্তি অপশন এ অথবা ডেস্টিনেশন এ থেকে বি পর্যন্ত ক্রস করে তখন হবে wohin। ফর এক্সাম্পল, wo gehst du hin মানে তুমি কোথায় যাও বা তুই কোথায় যাস। এ থেকে বি পর্যন্ত যদি ট্রাভেল করে, মুভ করে কোনো ব্যক্তি, তখন হবে wohin, তখন সেটা অ্যাকুজেটিভ ফর্মে হয়। আমি আবারও বলছি, অপশন এ থেকে অপশন বি অথবা পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যখনই কোনো ব্যক্তি ট্রাভেল করবে, মুভমেন্ট করবে, তখন সেটা অ্যাকুজেটিভ ফর্মে যাবে এবং সেটা হবে wohin। ডাটিভ ফর্মটা হলো wo bist du, যে আপনার স্থির অবস্থান। ফর এক্সাম্পল, আপনি আপনার বাসায় বসে আছেন একটা কোনো একটা স্পেসিফিক পজিশনে, বা আপনি দাঁড়িয়ে আছেন, অথবা আপনার ড্রয়ারের ভিতর কোথাও একটা পেন রাখা আছে যে জিনিসটা মুভমেন্ট করতেছে না, বা আপনি মুভমেন্ট করতেছেন না, মানে জিনিসটা, বিষয়টা বা কোনো মানুষ ওই জায়গাটা স্থির। যদি স্থিরভাবে কোনো কিছু বোঝায় তখন সেটা হবে ডাটিভ। আবারও ক্লিয়ারলি বলছি, যখন স্থির হবে মানে কোনো একটা জায়গাকে পয়েন্ট আউট করা হবে তখন সেটা হবে ডাটিভ বা দিয়ে বোঝাবে। এবং যদি অপশন এ বা কোনো একটা প্লেস থেকে অন্য একটা প্লেসে মুভমেন্ট করা বোঝায়, যেমন আপনি বাইরে দাঁড়িয়েছিলেন, কোনো একটা বাসের ভিতরে প্রবেশ করলেন, আপনার বাসা থেকে আপনি অফিসে গেলেন, আপনার বাসা থেকে আপনি স্কুলে গেলেন, আপনার বাসা থেকে আপনি কাজে গেলেন, যেখানে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত মুভমেন্ট করা হয়েছে, তখন সেটা হবে অ্যাকুজেটিভ। তখন সে প্রশ্নটা হবে wohin দিয়ে, wo gehst du hin। এবং যদি আপনার কোনো মুভমেন্ট এখানে আলটিমেটলি নাই হয়, আপনি জায়গাতে স্থির থাকেন, তখন হবে দিয়ে মানে আপনি বা তুমি এখন কোথায়। আশা করি বিষয়টা ক্লিয়ার আপনাদের জন্য। যদি এরপরেও কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো বিষয়টা আরো ভালোভাবে বুঝিয়ে বলার জন্য। Dankeschön, danke, bis zum nächsten Mal. Ciao.